সো হ্যালো এভরিওয়ান, স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সাথে এই ভিডিওটাতে ডিসকাস করব যে তোমাদের টিটিএডিসি SG2 এক্সামটা এক্সপেক্টেড কবে নাগাদ হতে পারে, যেটা তোমাদের বেশ কিছুদিন আগে পোস্টপন্ড হয়েছে, বা এই এক্সামটার এক্সপেক্টেড শিডিউল কবে নাগাদ দিতে পারে। আজকে আমরা তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ স্টাডি অ্যান্ড ব্লগস একাডেমি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজকে সেশনটা আমরা স্টার্ট করি। কোশ্চেন পেপার লিকের এই যে স্ক্যামটা হয়েছে, এখন কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন চলছে। এখন পর্যন্ত প্রায় 2-3 জন অ্যারেস্ট হয়েছে। আমার পার্সোনালি মনে হয় যে এদের পিছনে আরও বড় বড় ফান্ডা জড়িত। আমি প্রশাসনকে, যারা এই ইনভেস্টিগেশনের কাজে যুক্ত, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি এই ইনভেস্টিগেশনটাকে আর একটু ডিপলি নিয়ে যান, যাতে আমরা জানতে পারি যে এদের পিছনে আরও কারা জড়িত। তো আজকে এই সেশনটার যে মেন টপিক সেটা হলো এক্সপেক্টেড এক্সাম ডেট। তোমাদের টিটিএডিসি SG2 এক্সামের এক্সপেক্টেড এক্সামটা কবে নাগাদ হতে পারে, বা এই এক্সামটার এক্সপেক্টেড কবে নাগাদ শিডিউলটা দিতে পারে, সেটা নিয়ে এখন কথাবার্তা বলবো। এই টপিকে কথা বলার আগে তোমাদের একটা টুইট দেখাই, যেটা 10th জুন বুবাগরা করেছিল। সেটা হলো, দ্য রিক্রুটমেন্ট বোর্ড চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স হ্যাভ বিন রিমুভড অ্যান্ড নিউ বোর্ড উইল বি সেট আপ। যে তোমাদের প্রিভিয়াস যে বোর্ডটা ছিল, যেটার আন্ডারে এই রিক্রুটমেন্টটা চলছিল, হ্যাঁ, তো স্ক্যামটা হওয়ার পর এখন কিন্তু যে পুরনো যে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্লাস সব মেম্বার, মানে বলতে পারো যে পুরনো সবটা রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে। এখন কিন্তু নতুন বোর্ড সেট আপ করা হবে, মানে নতুন বোর্ড গঠন করা হবে। আর এই নতুন বোর্ডের আন্ডারে কিন্তু এই সবটা টিটিএডিসি রিক্রুটমেন্ট প্রসেসটা কন্টিনিউ হবে। তো এখন পার্সোনালি আমার মনে হয় যে এখন যেহেতু বুবাগরা পার্সোনালি এটাতে ইন্টারফিয়ার করেছে, এখন কিন্তু রিক্রুটমেন্টটা কিন্তু ট্রান্সপারেন্সি হওয়ার চান্সেস আছে। তো তোমাদের এক্সামটা এক্সপেক্টেড কবে নাগাদ হতে পারে? অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, তোমাদের এক্সামের যে শিডিউলটা, সেটা জুন মাস, মানে এই মাসের এন্ডে প্রকাশ হতে পারে তোমাদের এক্সাম শিডিউলটা। আর এক্সামটা ম্যাক্স টু ম্যাক্স জুলাইয়ের এন্ড টু অগাস্টের ফার্স্টের মধ্যে এক্সামটা হয়ে যাবে, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। দেখো, এক্সামের ডেটটা শিডিউলটা যদি এই মাসে এন্ডে প্রকাশ হয়, তো এক্সাম কিন্তু আর দেখো প্রকাশ হলে কিন্তু যে উইকেন্ডের মধ্যে কিন্তু করাতে পারবে না, 1 সপ্তাহ 10 দিন। তো মিনিমাম কিন্তু 1 মাস টাইম দেবে। ধরো ম্যাক্স টু ম্যাক্স তোমাদের জুলাই এন্ড থেকে অগাস্টের ফার্স্টের মধ্যে কিন্তু এক্সামটা হয়ে যাবে। আর তোমাদের এক্সামের কিন্তু যে এক্সামের ভেন্যু আর টাইম সব কিন্তু সেম থাকবে, শুধু ডেটটা চেঞ্জ হবে, আর বাকি সব কিন্তু সেমই থাকবে। এখন যেহেতু নিউ কমিটি গঠন করা হবে, নতুন কমিটি সব কিছু করবে, তো আর প্লাস বুবাগ্র এটাতে পার্সোনালি ইন্টারফিয়ার করেছে, এটাতে পুলিশ ইনভেস্টিগেশনও চলছে। তো এখন মনে হয় যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু ট্রান্সপারেন্সি হবে। তো নেক্সট যে কথাটা সেটা হলো আওয়ার প্ল্যানিং। তো আমাদের প্ল্যানিং, দেখো পার্সোনালি আমাদের যে প্ল্যানিংটা ছিল সেটা যে তোমাদের 9 তারিখ তো এক্সামটা শেষ হয়ে যেতে হলে, যদি এই ঘটনাটা না হতো, তো আমাদের প্ল্যানিং ছিল যে 9 তারিখ এক্সামটা হয়ে গেলে আমরা তোমাদের সাথে এক্সামের যে আনসার কি সেটা নিয়ে ডিসকাস করতাম হলে, বা কাট অফ নিয়ে কিছু ডিসকাস করে এই টপিকটা এন্ড, তারপর আমরা যে অগাস্টে যে কম্বাইন্ড 3 এক্সাম ছিল সেটা নিয়ে আমরা প্রিপারেশন করাতাম হলে, এটা ছিল আমাদের মেন প্ল্যানটা। কিন্তু এই ঘটনার পরে তো সব প্ল্যান মানে সব শেষ। তো তার জন্য আমরা আজকে একটা পোল দিয়েছিলাম, গতকালকে একটা পোল দিয়েছিলাম যে আমরা এখন নেক্সট কোন এক্সামের জন্য প্রিপারেশন করাবো। তো 252 ক্যান্ডিডেটসরা ভোট করেছিল, তার মধ্যে 85% ক্যান্ডিডেটই তোমরা যারা টিটিএডিসি SG2 এক্সামের পক্ষে ভোট করেছিলে। তো এখন আমরা কিন্তু নেক্সট যে 1 মাস তোমাদের হাতে যে তোমরা টাইম পাচ্ছ, 30 থেকে 35 দিন এক্সামের, তো আমরা কিন্তু এখন এই এক্সামটার জন্যই প্রিপারেশন করাবো। এখন পর্যন্ত এটা আমাদের প্ল্যানিং চলছে। আর আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে যে তোমাদের জন্য এখন ইংলিশ ক্লাসেস আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করব, প্লাস ডেলি রিভিশন, প্লাস সেকশনাল মক টেস্ট, এগুলি কমপ্লিটলি ফ্রি আমরা ইউটিউবের মধ্যে করাবো। মক টেস্টটা ফুল মক টেস্ট হবে না, মানে সেকশনাল মক টেস্ট হবে। ফুল মক টেস্ট নিতে গেলে কিন্তু মানে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা বা সেশনটা। তাই আমরা সেকশনাল মক টেস্ট নেব। যেমন যদি ইংলিশ নেই, একদিন শুধু ইংলিশ নেব 20 মার্কসের। যেদিন কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা নেই সেদিন শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা নেব। তো এখন কিন্তু মেনলি আমরা মক টেস্টের উপর ফোকাস করব। তো তোমরা যদি কেউ নতুন ক্যান্ডিডেটস হয়ে থাকো, যে আমাদের চ্যানেল নতুন এসেছো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবে।
রাখতে পারো। আর এর আগে আমাদের অনেকগুলা ভিডিওস ক্লাসেস হয়ে গেছে। এই চ্যানেলের প্লেলিস্টে আমাদের একটা কমপ্লিট সেপারেট প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, তোমরা চাইলে ওই প্লেলিস্টটা ভিজিট করে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারো। আর আমাদের কাছে টিটিএডিসি এসএ2 এক্সামের জন্য কমপ্লিট ইংলিশ নোটস, কমপ্লিট ফিজিক্যাল পলিসি নোটস, কমপ্লিট 6 শিডিউল নোটস, কমপ্লিট ইন্ডিয়ান জিওগ্রাফি নোটস, কমপ্লিট টিটিএডিসি জিকে নোটস প্লাস 2টা ফুল লেন্থ মক টেস্ট, এই সবটা কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল, অনলি 290 প্রাইস। এই সবটা কোর্সের জন্য তোমরা যারা ইন্টারেস্টেড নিতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9362059952। আর আমরা কিছুদিন আগে একটা ফুল লেন্থ মক টেস্ট নিয়েছিলাম টিটিএডিসি এসএ2 এক্সামের। তোমরা যারা নতুন ক্যান্ডিডেটস আমাদের চ্যানেলে জয়েন হয়েছো, দেখো এই মক টেস্টটা আমরা যখন নিয়েছি তখন থেকে আজকে পর্যন্ত প্রায় 400 ক্যান্ডিডেটস আমাদের সাথে জয়েন হয়েছো। তোমরা হয়তো এটা জানো না, তো তোমাদের জন্য এটা বলছি যে তোমরা যদি এই মক টেস্টটা দিতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে এই মক টেস্টটা দিতে পারো। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা মক টেস্টের কথাটা বলবে, তো আমরা সেখানে তোমাদের মক টেস্টটা এখানে প্রোভাইড করে দেবো উইথ আনসার কি। তোমরা কিন্তু মক টেস্টটা দিয়ে তোমাদের যার যা অ্যানালাইসিস করতে পারবে। ঠিক আছে, তো যারা মক টেস্টটা দাওনি দিতে চাও তো তোমরা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে মক টেস্টটা নিয়ে ঘরে বসে অ্যাটেম্প্ট করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো তোমরা যারা টিটিএডিসি এসএ2 এক্সামটা দেবে তোমরা কিন্তু মক টেস্টটা অ্যাটেম্প্ট করতে পারো। আর আমাদের কাছে নোটস যেটা বললাম, কমপ্লিট ইংলিশ, 6 শিডিউল, ফিজিক্যাল পলিসি, ইন্ডিয়ান জিওগ্রাফি, টিটিএডিসি জিকে প্লাস 2টা ফুল মক টেস্ট, এই সবটা কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল, প্রাইস অনলি 290। তোমাদের যাদের লাগবে অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর এখন থেকে ইউটিউবের মধ্যে ফ্রি অফ কস্ট এই ক্লাসগুলি আসবে। ইংলিশ ক্লাসেস ডেইলি রিভিশন থাকবে। যে ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে আছে ওই সব ক্লাসগুলি আমাদের রিভিশন করাবো। আমরা মোটামুটি প্রায় 70% সিলেবাস আমাদের ইউটিউবে কমপ্লিট করে দিয়েছিলাম, তো এখন কিন্তু রিভিশন ক্লাসে চলবে। আর যে টপিকগুলি আমরা ইউটিউবে করাইনি এখন কিন্তু ওই টপিকগুলোতেও আমরা জোর দেবো, যেমন ত্রিপুরা জিকে, ত্রিপুরা জিওগ্রাফি, এইসব টপিকগুলোর ওপর। ঠিক আছে, তো তোমাদের এক্সাম কিন্তু বেশি দেরি হবে না, ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 35 দিন বা 40 দিন হাইস্টলি তোমাদের এক্সামটা কিন্তু হয়ে যাবে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। যেহেতু নতুন বোর্ড এখন গঠন করা হবে, নতুন বোর্ড গঠন করা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন কিন্তু কাজ পুরোদমে চলবে। তোমাদের এক্সামের ভেন্যু, এক্সামের যে টাইম সব কিছু কিন্তু সেমই থাকবে, অ্যাডমিট কার্ডও সেম থাকবে, শুধু তোমাদের যে এক্সামের যে ডেটটা সেটাই শুধু চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 40 দিনের মধ্যে তোমাদের এক্সামটা হয়ে যাবে। তো তোমরা কিন্তু যারা ডেডিকেটেডভাবে টিটিএডিসি এসএ2 এক্সামের প্রিপারেশন করছিলে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ রাখো, তোমাদের এক্সাম কিন্তু কিছু দিনের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তো উইশ ইউ অল দ্য বেস্ট। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।